এই একটু ছুরি শুটকি নিয়ে নেই ভাইয়া, আরো একটা লইটা শুটকি দিবেন, না লইটা ফ্রাই দিবেন। একটু তাড়াহুড়া করে আপনাদেরকে আইটেমগুলো দেখাই দিচ্ছি যাতে আমি এগুলো ছেড়ে দিতে পারি। এই যে কোরাল, আমি কোরাল পোড়াটা খাবো না, আমি জাস্ট একটু তো এই মুহূর্তে আমরা আসি হচ্ছে গত পর্ব যদি দেখে থাকেন তাহলে জানেন যে কক্সবাজার, অবভিয়াসলি কক্সবাজার, থাম্বনেইলে দেখছেন, টাইটেলে দেখছেন কক্সবাজার। তো গত পর্বে আমরা মাত্র হোটেলে আসছি, হোটেলে এসে বিভিন্ন ধরনের নাস্তা টাস্তা করলাম, বাসে জার্নি করলাম, সবই দেখানো হয়েছে। আর এই পর্বে হচ্ছে আমরা এখন শুরু করব আমাদের এই যে সানরাইজ হরাইজনে যেটাতে উঠছি কলাতলি, এইটার রুমগুলো দেখাবো, যে রুমের ভাড়া কত, রুমগুলো দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি। এবং তারপর আমরা সি বিচে যাবো এবং দুপুরের খাবার খাবো। এটা হচ্ছে সানরাইজ হরাইজন থেকে এটা বাইরের দৃশ্য। এটা হচ্ছে রেস্টুরেন্ট তাদের, পানকৌড়ি, যেটাতে আমরা সকালে নাস্তা করছিলাম। আর ওই যে নিচে সুইমিং পুল দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, এই যে সুইমিং পুল। তো চলেন আমরা রুমগুলো দেখি। তো এই হচ্ছে আমাদের রুম, মানে আমরা যেটা নিছি এটা হচ্ছে তাদের সব থেকে বলে কি এক্সিকিউটিভ সুইট আর কি, নাকি রয়্যাল সুইট, রয়্যাল সুইট, রয়্যাল সুইট, রয়্যাল সুইট। এটা হচ্ছে রয়্যাল সুইটটা। এখানে একটা কিং সাইজ বেড থাকবে, এইখানে এই যে অবভিয়াসলি চেয়ার টেবিল থাকবে, লেখাপড়া যারা খুব বেশি পছন্দ করে তাদের জন্য। ফ্রিজ আছে কিন্তু ফ্রিজের ভিতরে কিছু নাই। এইখানে একটি সুন্দর চেয়ার এবং টেবিল, এবং এই যে এখানে কিন্তু একটা বেসিক একটা জিনিস বলে দিই, এই হোটেলটাতে আপনি কিন্তু ওই যে সি ভিউ যেটাকে বলে, যে সাগর দেখতে পারবেন, সাগরের ঢেউ আসতেছে, ওই জিনিসটা কিন্তু দেখতে পারবেন না। অনেক সিস্টেম করে যদি ওই সাগরের পানিটা যদি গাঢ় নীল কালার হতো তাহলে বুঝতে পারতেন। যদি আমি এখানে একটা নৌকা দেখতে পারতেছি সাগরের ভিতরে, ও না আছে, একটা ভিউ আছে, এখান থেকে সি ভিউ আছে অ্যাকচুয়ালি। আর ভাই আবার সবকিছু দেখাচ্ছে যে স্যার এটা একটু দেখান, যদি কিছু মিস হয়ে যায়। এই যে তোয়ালে দিছে একটা, দুটো, তিনটে আলমারি আছে। এক কথায় খুব বড় রুম ভাই, এটা এটা অনেক বড় রুম। আমি সিরিয়াসলি খুব ডিসকাউন্টে পাইছি বলে নিছি। আর এই যে এটা ওয়াশরুমটা অনেক সুন্দর, অবভিয়াসলি সুন্দর, টাকা দিয়ে নিছি না। আর এইখানে হচ্ছে হ্যাঁ, এই যে আপনারা এই যে এখানে বসবেন, বসে খুব এক্সক্লুসিভ টাইপের যদি কোনো ওই যে কি বলো ওটাকে মিটিং শিটিং থাকে না, সেগুলো এখানে বসে করবেন, যদি আমার সেরকম কিছু নাই। আর বাচ্চাদের খেলার জন্য অতি সাধারণ দুটো জিনিস দিয়ে দিছে, এটা আর এটা, এটা দিয়ে খাবে। আর এখানে একটা ডাইনিং টেবিলও আছে, আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এক কথায় বলতে গেলে এটা ছোটখাটো একটা ফ্ল্যাট, একটা বেডরুমের একটা ফ্ল্যাট, স্টুডিও অ্যাপার্টমেন্ট। আর এটা হচ্ছে আমরা যে একটা টুইন বেড নিছি, আমার ছেলে আর আমাদের খুঁতখুঁতে ক্যামেরাম্যান যে আছে সে থাকবে। এটা হচ্ছে তাদের টুইন বেড, একটা, দুইটা, আর বেশ সুন্দর ছোটখাটো। এদের খাটগুলো বেশ ভালো সাইজের। আর রুমগুলা আমি বলবো না যে রুম খুব বেশি বড়, বাট ঠিক আছে, সাইজ ওকে। খুঁতখুঁতে ক্যামেরাম্যান ওকে, ওকে, কারণ ওরা থাকবে, ওদের কাছ থেকে শোনার দরকার আছে। এই যে তোমাদের জন্য চা কফির ব্যবস্থাও থাকবে এখানে। আর এটা হচ্ছে আমার বাবা মার জন্য, এটা হচ্ছে একটা কানেক্টিং রুম নিছি আমরা। বাহ 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 বাহ, চমৎকার। তো এটা হচ্ছে একটা বেডরুম, এখানে একটা কিং সাইজ বেড আছে, দুইটা চেয়ার, ও এটার বারান্দা আছে, এই যে বারান্দা। যদিও বারান্দার ভিউটা খুব একটা মনোরম না, তারপরেও বারান্দা তো আছে, এটাই বড় কথা। আর ওনারা কিন্তু রুম ক্লিন করতেছে। ফার্স্ট অফ অল এটা ফুল রেডি না এখনো রুম, আমি তার ভিতরে একটু সময় চাই নিছি। এটা হচ্ছে তাদের একটা লিভিং স্পেস, মানে কানেক্টিং যে রুমটা, ওই পাশে
বেডরুম, এই পাশে লিভিং স্পেস, আর এইটা আর একটা বেডরুম, সেম বেডরুম ওই পাশে যেটা আছে এই পাশেও সেম। এবং এই যে বাহ চমৎকার, এই পাশের বারান্দাটা সুন্দর, এই যে এই পাশের বারান্দা, ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে এখানে। বাহ 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 চমৎকার, এই রুমটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ খুঁতখুঁতে ক্যামেরাম্যান, এটা বেশি সুন্দর রুম। ও এখানে আবার বিষয় আছে, আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে আবার একটা ছোট্ট একটা জায়গা আছে, ক্লোজেট এইখানে, বেশ ভালো। আচ্ছা ওয়াশরুম কি একটাই? দুই রুমে দুইটা, ওই রুমের ওয়াশরুমটা দেখলাম না কেন? ও আচ্ছা এই যে ওয়াশরুম, এইখানেও আর একটা ওয়াশরুম আছে সেম, ওইখানে একটা ওয়াশরুম, এখানে দুই রুমে দুইটা ওয়াশরুম থাকবে, মাঝখানে একটা লিভিং স্পেস থাকবে। এটা বেস্ট রুম লাগছে আমার কাছে। এটা এখন পর্যন্ত যতগুলো রুম দেখলাম, একটা তো আমি যেটাতে থাকবো ওটা তো রয়্যাল সুইট, সেটা তো বেশ সুন্দর, বাট এটা বেস্ট, এটা বেস্ট। আচ্ছা বেশি সুনাম করতেছে এবার বলেন না যে ওনারা আমার ফাও দিছে। সিরিয়াসলি আমি চাই হোটেল আমাকে ফাও দিক, আমি মনে প্রাণে চাই, কিন্তু তারা আমাকে দেয় নাই, কিছু করার নেই। আমি খাবো না ফ্রি, এটা বলছি অবভিয়াসলি, এটা এটা ওইটাও সত্যিই থাকবে, কিন্তু আমি ফ্রি থাকবো না তা তো বলি নাই। আর শুধু ফ্রি থাকলে হবে না, টাকাও দিতে হবে, কি বলেন আর না বলেন এগুলো। এটার ভিউ, এটার সিস্টেম, কানেক্টিং এর সিস্টেম, তাদের যে রয়্যাল সুইট ওটার থেকে ফার মোর বেটার। পুরা পরিবেশটা দেখেন কি সুন্দর, চমৎকার, ভেরি নাইস। এটা আমার লাইক হয়ে গেছে, এটা এটা আমি এটা এটা বেস্ট, এটা বেস্ট। তো এখন হচ্ছে মূলত আমরা যাচ্ছি হচ্ছে সাগরে, রুম টুম দেখানো শেষ, রুমের থেকে মোটামুটি একটু রেডি হয়েছি। এখন কই যাবো মা? সাগর। এখন অনেকে আসছি তো, ফুল জিনিসটা ম্যানেজ করাটা একটু কঠিন হয়ে গেছে আজকে। ইন্নালিল্লাহ। এ ভাই বিষয়টা হয়েছে কি, আমরা লাস্ট যে কয়েকবার গেছি প্রত্যেকবারই ওই কি বলে ওটারে, ওই ইসে গেছি ইনানিতে। এইখানে অনেক বছর পরেই আসলাম একদম সরাসরি, কারণ আম্মার কারণে আর কি। আম্মা হচ্ছে কলাতলিতে থাকতে চায়, কিন্তু এখন ঘটনা হয়েছে যে ভাই এই জায়গায় তো জায়গা নাই বসার। আমার মনে হয় সাদির সামনে কিনছে, মানে আমার দোস্ত সামনে একটা ভাড়া করছে, এখন কোনটা সেটাই আমরা খুঁজতেছি। তো শেষ পর্যন্ত আমরা পাচ্ছি, একটা সিট পাইছি। এখন একটু সাগর ধরে আসি, সাগর ছুঁয়ে আসি, দেখা যাক। বিসমিল্লাহ। সাইজু পাইজু। হ্যাঁ আরে সবাই মিলিয়ে জায়গায় খুবই চিল একটা পরিবেশ। আর একটু পর পর আমার লাভ দিতে হইতেছে, কারণ হচ্ছে আমার প্যান্ট, আমার পকেটে মোবাইল, অনেক কিছু আছে। আল্লাহ রে, তো অনেক ঝাপাঝাপি হয়েছে, অনেক দাপাদাপি হয়েছে। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 5:15। এখন 5:15 সময় সবাই খাবো। কক্সবাজার আসলে এটাই হয় নর্মালি, এই যে এইগুলোর নিয়ে ওঠা যায় না, ওরা গোসল করতেই থাকে। এনিওয়ে
তো আমি আলগোনিতে ফোন দিছিলাম যে ওদের দুপুরের খাবার আছে কিনা, তো ওরা বললো যে একদম নর্মালি আছে, কোনো সমস্যা নেই, মানে কক্সবাজারের সিস্টেম এটা। তো ইনশাল্লাহ চলেন আলগোনিতে যাই, আপনাদের সবার পছন্দের রেস্টুরেন্ট, আপনারা অনেক রেকমেন্ড করছেন, আমি এর আগে খাইছি, ভালোই লাগছে। লেটস গো আলগোনি। আমরা আলগোনিতে পৌঁছানোর পরে যে জিনিসটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে ভাই, পুরা রেস্টুরেন্ট লোকারণ্য, তিল ধারণের ক্ষমতা নাই, আমাদেরকে বেশ অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। সো আপনারা যদি কখনো এখানে আসেন, অবশ্যই আগে ফোন করে কনফার্ম হয়ে আসবেন। তো বহু কষ্টে ভাই আমরা বসছি, খুব বেশি পেঁচাল পারতে পারবো না, প্রচন্ড বেশি হেক্টিক। আমাদের যিনি ওয়েটার ছিলেন তার সাথে অনেকক্ষণ ধরে অনেক ধরনের আলোচনা করে আমরা বেশ পরিমাণে খাবার দাবার অর্ডার করছি, কারণ প্রায় 15 জন, বেশ সময় নিয়ে অর্ডার করছি এবং হরেক রকমের খাবার। আমি চেষ্টা করব সবগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিতে যতদূর পারি। আমাদের মোটামুটি খাবার চলে আসছে। এই যে ভর্তা প্যাকেট, এখানে 6 পদের ভর্তা আছে, আলু ভর্তা, সবজি, তারপরে এখানে আছে হচ্ছে আপনাদের পেঁয়াজ মরিচ ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, কলা ভর্তা আছে, আর একটা সবজি আছে। এরপরে আমাদের এই যে চলে আসছে হচ্ছে এই যে লইটা ফ্রাই চলে আসছে, এগুলো হচ্ছে 220 টাকা করে। এই আর এটা হচ্ছে ছুরি শুটকি, এই যে ছুরি শুটকি, এই হচ্ছে আমি 2 পিস লইটা ফ্রাই নেই। বিষয়টা হচ্ছে কি, আজকের ব্লগটা কি হবে, ফ্যামিলির সাথে খাইতে আসছি, তাদেরকে যন্ত্রণা না করে যতটুকু করা যায়। এই একটু ছুরি শুটকি নিয়ে নেই ভাইয়া, আরো একটা লইটা শুটকি দিবেন, না লইটা ফ্রাই দিবেন। এটা হচ্ছে চিকেন রোস্ট, কয়টা আছে এখানে? আচ্ছা, এই হচ্ছে তাদের চিকেন রোস্ট, আমরা 3 পিস অর্ডার দিছিলাম। এটা হচ্ছে কত জানি, 250 করে। আর এটা এখানে আছে হচ্ছে তাদের কোরাল, এই যে কোরাল আছে 4 পিস, ভালো ভালো সাইজের কোরাল। এবং এখানে প্রথমে আমি একটা জিনিস বলে দিই, এদের কোরালের বৈশিষ্ট্য আছে একটা, সেটা হচ্ছে যে এরা কোনো শুকনা মরিচ ব্যবহার করে নাই। হ্যাঁ, শুকনা মরিচের ব্যবহার নাই, কাকরোল দিয়ে করছে আজকের কোরাল, কাকরোল দিয়ে। আর এটা হচ্ছে তাদের চিকেন কারি, মানে দেশি চিকেন কারি তারা বলতেছে। 3 পিস, সরি 2 পিস মাংস থাকবে, 2 পিস আলু থাকবে, এটার দাম হচ্ছে 300 টাকা। একটু আলু ভর্তাও নিয়ে নেই, প্রচন্ড ক্ষুধা লাগছে রে ভাই। সবজি অতটা বেশি আমার দরকার নাই। প্রথমে ছুরি শুটকি, কক্সবাজার আসছি, শুটকি অবশ্যই ফার্স্ট। ভাই ঘটনা হয়েছে কি, যে প্রকৃতির খিদা লাগছে, তাতে এখন যা খাবো তাই লাগবে অমৃত। এই যে রোস্ট, আর এটা হচ্ছে যে চিকেন, এমনি দেশি চিকেন। পাস করতেছে, কিছু মনে করেন না, আজকের ভিডিওটা এইভাবেই হবে। এই মুহূর্তে পেটের যা পরিস্থিতি আর যে প্রকৃতি ক্লান্ত, তাতে ভর্তা প্লেট দিয়ে অ্যাটলিস্ট 4 প্লেট ভাত খেতে পারবো আমরা। তাই হচ্ছে তাদের লইটা ফ্রাই। অস্থির, চমৎকার, এক কথায় চমৎকার। বাহ, ফার্স্ট ক্লাস। আর এবার আরেকটা জিনিস, আমি একটু তাড়াহুড়া করে আপনাদেরকে আইটেমগুলো দেখাই দিচ্ছি যাতে আমি এগুলো ছেড়ে দিতে পারি। এই যে কোরাল, আমি কোরাল পুরোটা খাবো না, আমি জাস্ট একটু এখান থেকে শেয়ার করি। হ্যাঁ, ওকে, এই হচ্ছে কোরাল, কোরালের তেলের পোর্শনটা নিচ্ছি আমি একদম। এই যে দেখেন, ফুল শুকনা মরিচ ছাড়া, কাকরোল দিয়ে। বাহ, দেখতেই ভালো লাগতেছে। ওহো হো, দেখো আমি যে তেলের পোর্শনটা নিচ্ছি তো মাছের, ভাই
কি কারণে লাগতেছে আমি জানি না ভাই, অস্থির লাগতেছে। আমি বলবো কি, আপনি যদি আলগোনিতে আসেন না, প্রচন্ড টায়ার্ড হয়ে আসেন, তাহলে খাবারের সাথে অনেক বেশি ভালো লাগবে। মানে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বললাম আর কি। কাঁকরোলটাকে ভর্তা করে নিয়ে একদম ফুল পিষে নিলাম, নিয়ে এখন এটা ঝোলের সাথে একবারে এইভাবে মিশাবো। এই একটু মাছ নিব, মাছের তেল, কোরাল মাছের তেলের অংশ, এই ভর্তা টর্তা দিয়ে 4 প্লেট, এটা দিয়ে 2 প্লেট, লুইটা ফ্রাই দিয়ে 1 প্লেট, হয়ে গেল 6 প্লেট। আহা, আমি আবার একটা লইটা ফ্রাই আনতে বলবো। শিওর। এই হচ্ছে তাদের বড়ইয়ের আচার, স্পেশাল বড়ইয়ের আচার। এর আগের বার পাইছিলাম, কিন্তু এবার একটু দেরি হয়ে গেছে, আমার মোটামুটি খাওয়া অনেকখানি শেষ। এটা হচ্ছে তাদের দেশি মুরগি, আমি মুরগিটা একটু পুরাটাই নেই, আমার দেখে খুব খাইতে ইচ্ছা করতেছে, কারণ পাতলা ঝোল। আর এই যে আলুটা চ্যাটকায় নিয়ে পাতলা ঝোলটা, আমি শুধু শুটকি দেখ আমার তো মানে মনে করেন এই একটু মুরগি নিলাম, এই একটু আলু নিলাম, এই একটু মুরগির ঝোল নিলাম, নিয়ে একটু আচার নিলাম, এই যে আচার, এই হালকা একটু মিশাইলাম, মিশাই বারাফে দত ওহো, এটা এমনি খাই পেলেই তো শরীর কমে না। আচ্ছা, ওনাদের নাকি ডালটা বলে খুব স্পেশাল, ঘন ডাল, আসলেই ঘন ডাল, দেখেন না। আহা, আমি আবার লুটে নিচ্ছি, এদের লুটেটা আজকে স্পেশাল লাগতেছে আমার কাছে বেশি। ভাই গত যে কয়টা ভিডিও দেখাইছেন হ্যাঁ। ছিল 3-4 দিনের আর এটা হলো ফ্রেশ। পাঁচে সাগর হ্যাঁ, আমাদের ক্যামেরা সাহেব বলতেছে, খুঁতখুঁতে ক্যামেরাম্যান বলতেছে, ভাই আপনি গত 2-3 দিন যতগুলো লইটা ফ্রাই খাইছেন সবগুলো খাইছেন ঢাকায়, অতটা বেশি ফ্রেশ পান নাই, আর আজকের এটা পাইছেন একেবারে ফ্রেশ, এর জন্য বেশি ভালো লাগতেছে। কত ঘটনা সত্য। তো এনিওয়ে, ডাল। একটা রেস্টুরেন্টে সব খাবার যখন ভালো লেগে যাবে তখন সন্দেহ হইতেই পারে, তাই না? হইতে পারে, আপনি সন্দেহ করতেই পারেন, কিছু করার নেই যে অ্যাকচুয়ালি আমি প্রমোট করতেছি কিনা। আসলে না, আমার কাছে লাগতেছেই মজা। বাহ ভাই, আল্লাহ যে শান্তিতে খাওয়াইছে, আল্লাহ যে কি সুন্দর একটা রিজিক খাবার আমাদের জন্য রেখে দিয়েছিলেন এই সারাদিনের ক্লান্তির পরে, চিন্তা করলেই ভালো লাগাইছে। মসজিদ গেলে আপনার সাথে দেখা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে ভাইয়া। তো এখন বিষয়টা হচ্ছে যে আলগোনিতে তো খাইছি কিন্তু আরো অনেক আগে, প্রায় 3-4 ঘন্টা আগে খাইছি। এত পরিমাণে বেশি খাইছি এবং তখন এত ক্লান্ত ছিলাম যে ভিডিওর এন্ডিং আর তখন দিতে পারিনি। ইন শর্ট, খুব তৃপ্তি নিয়ে আলগোনি থেকে আমরা খাইছি। মাছগুলা খুব ফ্রেশ ছিল, কোরাল মাছ, লইটা মাছটা অসাধারণ লাগছে আমার কাছে। সব মিলায়ে আলগোনির এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব আরাম আয়েশ করে খাইছে। হ্যাঁ, প্রাইস নিয়ে অবভিয়াসলি 2-1টা জায়গায় আপনাদের কমপ্লেন থাকতে পারে, আবার খুব যে বেশি 19-20 লাগছে আমার কাছে, আমি সেটাও বলবো না। আমার টোটাল 15 জন মিলায়ে খাইছি 7,480 টাকা আমার বিল আসছে, টোটাল ভ্যাট সবকিছু সহ। আল্লাহর রহমতে ভালো খাইছি, ভালো লাগছে। আর এই মুহূর্তে হচ্ছে আমরা সি ফুডের জন্য আসছি। তা এখন আমরা এই ভিডিওটা বন্ধ করব, মানে আমাদের এই পর্বটা এখানে শেষ হবে কক্সবাজারে, এবং সি ফুডের পর্বটা ইনশাল্লাহ আপনারা পরেরটা আবার দেখতে পারবেন। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা থাকবে করে দিবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন যাতে পরের ভিডিওতে আবার আমার সাথে থাকতে পারে। আচ্ছা, তাহলে আজকে আল্লাহ হাফেজ।